দেশে বিভিন্ন হাট বাজারে সবজির সরবরাহ বেড়েছে, কোথাও কোথাও উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। তবুও স্থিতিশীল হয়নি দাম। এখনো চড়া আলু, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। একইভাবে বাড়তি মাছের দরও। স্থানভেদে পণ্যের দর পার্থক্য সহনশীল পর্যায়ে নামিয়ে আনতে বাজার মনিটরিংয়ের দাবি সাধারণ ক্রেতাদের। সহকর্মীদের তথ্য ও ছবিতে বাকিটা জানবো প্রতিবেদনে। সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন জেল রোড এলাকার সবথেকে বড় সবজির বাজার এটি। বন্যার পর বাজারে সরবরাহ না থাকলেও গেল 15 দিন ধরে এই বাজারে সেই সংকট কেটেছে, যদিও দাম কমেনি সবজির। গেল 15 দিনের ব্যবধানে এই বাজারে কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে সবজির দাম। আগে বেগুন 50 থেকে 55 টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। টমেটো কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 150 থেকে 160 টাকা। আর 50 টাকার বেশি ঝিঙা, চিচিঙ্গা, পটল, ঢেঁড়স, পেঁপে ও শসার দাম, যাতে প্রয়োজনের তুলনায় পরিমাণে কম কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, গেল 3 দফার বন্যায় সুনামগঞ্জে 700 হেক্টর সবজির ক্ষেত নষ্ট হয়েছে। এছাড়া সম্প্রতি কারফিউতে বন্ধ থাকে পণ্য পরিবহন, ফলে সরবরাহ বাড়লেও স্থিতিশীল হচ্ছে না বাজার। ভয়াবহ অবস্থা। বাজারে ঢুকার সাথে সাথে 1000 টাকা নোট লাগে সবজি কিনা। দামের লাগে তো মানুষ কিনে না। আলু 60 টাকা, 70 টাকা, বাইগন 80 টাকা, 90 টাকা, 100 টাকা, পেঁপে 80 টাকা। বিভিন্ন ক্রাইসিস দেখা দেওয়ার কারণে শুধু চালানি মালটাই আসে, আমাদের দেশীয় সবজি হয়েছে না। আজকে আইসে 5 গরো, আজকে মালের দাম কম থাকবো, ডাক্কা দেবো মাল। আজকে যদি 5 গরো না 2 গরো হয়, তাই আমরা মনে করো 5 টাকাটা 10 টাকা কিনা লাগবো, 20 টাকা কিনা লাগে। পেঁপে, এরপরে বেগুন, ফুলকপি, এগুলোর দাম, মুগি, এটির দাম হয়েছে বেশি এখন। সবজির বাজার ঘুরে মাংসের বাজারেও স্বস্তি নেই ক্রেতাদের। কিছুদিন আগে খাসির মাংস 1150 টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 1200 টাকায়। আর কেজিতে 30 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়। মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক সহ বেশ কিছু শীতকালীন সবজি। বর্তমানে বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়, বাঁধাকপি 30 টাকা আর মূলা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে। এছাড়া সপ্তাহের ব্যবধানে 5 থেকে 10 টাকা কমেছে বেগুন, পটল, ঢেঁড়স সহ বেশ কিছু সবজির দাম। তবে এখনো বাড়তি আলু, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়, পেঁয়াজ 110 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা কমেছে। 40 টাকা কেজি কুমড়া, 40 টাকা কেজি, আর পেঁপে কিনেছে 25 টাকা কেজি। আমদানিটা কম হয়ে গেছে বৃষ্টির কারণে, যে কারণে বাজারটা 2-1 টাকা একটু বেড়ে গেছে। এদিকে যশোরের বাজারে সপ্তাহের ব্যবধানে 10 টাকা কমেছে পেঁয়াজের দাম। মশলা জাতীয় এই পণ্যটি বর্তমানে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 120 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় প্রভাব পড়ে বাজারে। বর্তমানে বন্দরে থাকা গাড়ি ছাড় পেতে শুরু করায় দাম কমেছে। তুলনামূলক এই সপ্তাহে দাম কম, এখন বিক্রি হচ্ছে 100 টাকা, 101 টাকা এরকম বিক্রি হচ্ছে। ভারতীয় যে ইন্ডিয়ান পেঁয়াজগুলো ওই পারে আটকে ছিল, যে গাড়িগুলো, ওই গাড়িগুলো 8-9 তারিখে এই পাশে আসার কারণে সরবরাহ একটু বেশি আছে, যে কারণে গত সপ্তাহ ছাড়া এই সপ্তাহে পেঁয়াজ কেজিতে 10 টাকা কমে গেছে। এদিকে বরগুনার মাছের বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকলেও বাড়তি দাম। 1 কেজি ওজনের ইলিশ 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকায়। এছাড়া 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ মাছ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 1200 থেকে 1300 টাকা। 20 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে চিংড়ি, কোরাল, পাবদা, রুই ও কাতল মাছ। ক্রেতারা বলছেন, বাজারে সব থেকে কম 340 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পাবদা মাছ। তবে সরবরাহ বেশি থাকার পরেও দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, সামুদ্রিক মাছের সরবরাহ বাড়লে কমবে মিঠা পানির মাছের দাম। সরবরাহ যাই আছে, কিন্তু দাম অত্যাধিক। মাছ আমাদের পাবদা মাছ বিক্রি করি আপনার খুচরা 340 টাকা কেজি, আর আপনার পোয়া মাছ বড়গুলো 500 টাকা, ছোটগুলো 300-320 টাকা। বাজারে সরবরাহ বৃদ্ধির পরেও দাম বাড়তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এ অবস্থায় বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা। শামীমা রহমান শাম্মী, এখন।